শুধু বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার, এই দেশটা আমাদের সকলের। আমি মনে করি এই জন্য জাতিগতভাবে ধর্মগতভাবে আপনারা হিন্দু আমরা মুসলমান, কি বলেন? কিন্তু আমাদের কি শরীরের মধ্যে কি আলাদা রক্ত আছে? আমাদের হিন্দুর কি লাল আর মুসলমানের কি সবুজ? যদি কাটেন তাহলে কি পাওয়া যাবে? আদিবাসীর কি হলুদ নাকি? এখানে কোনো কিছু নেই। আমরা একজন সৃষ্টিকর্তা নিয়ে আমরা হলাম তৈরি। আমরা পৃথিবীতে এসেছি একটি পরিবারে, একটি বংশগতভাবে, ধর্মীয়ভাবে আমরা যে যা ধর্ম পালন করছি। আমি মনে করি যে ধর্ম, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমরা ধর্ম পালন করবো। আমরা চাই বাংলাদেশ ধর্মীয় সমৃদ্ধ দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকল ধর্ম ও বর্ণের লোক বসবাস করবে এবং সবাই যে যা ধর্ম পালন করবে। আমরা একে অপরের প্রতি উৎসবে সহযোগিতা করব। আমরা একে অপরের প্রতি বিপদে আপদে এগিয়ে আসবো, যেন আমাদের এই ধর্ম পালন করতে গিয়ে কোনো রকমের কোনো সমস্যা, কোনো রকমের কোনো বিঘ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না হয়। কারণ আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পূজাটা করতে পারি, তাহলে আমাদের কাছে মা দুর্গা আশীর্বাদ আমাদের দিবেন। এই আশীর্বাদ ওরা বাংলাদেশের লোক পাবে। আজকে আমরা চাই বাংলাদেশ থেকে সকল অন্যায়, অবিচার, সকল দুর্নীতি, দুর্গতি নাশিনী এমন বেবিচার যেন দেশ থেকে চলে যায়। আমরা এই দেশের, বাংলাদেশের মানুষ সকল ধর্ম ও বর্ণের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আদিবাসী থেকে শুরু করে সবাই যেন আমরা একই কাতারে বসবাস করতে পারি। ভাই ভাইয়ের মতো, বোন বোনের মতো ঘাড়ে ঘাড় মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারি। আমরা এটাই চাই এবং এইটা আমি সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি। ইতিপূর্বে আপনারা দেখেছেন, আমি বক্তব্য বাড়াবো না, ইতিপূর্বে আপনারা দেখেছেন আমি এই চেয়ারম্যান ছিলাম এবং বিরল উপজেলার লোক, 12টি ইউনিয়নের লোক, আপনারা সকলেই আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। আমি একটি রাজনীতি করি, একটি দল করি, ছাত্র জীবন থেকে করি, কিন্তু আমার চেয়ারম্যানের বয়সে আমি যতদিন প্রতিনিধিত্ব করেছি, এই ইউনিয়নে 13 বছর করেছি, আবার বিরল উপজেলা 18 বছর করেছি। এই 18 বছরে কোনো ব্যক্তি, কোনো ভাই, কোনো বোন, কোনো দাদা, কোনো মা, কোনো বাবা বলতে পারবে না যে আমার এই 18 বছরে আমি কোনোদিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনো দলীয়ভাবে কোনো কিছু আমি দেখলাম। তাই বলতে চাই, সংক্ষিপ্ত সময় আমি আমার জীবনের সর্বোচ্চ সময়টা, যে সময় মানুষের রূপ যৌবন, যখন মানুষের উদ্দীপনা, আশা, আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ গড়ার একটা সময় থাকে, সেই সময়টা নষ্ট করেছি আমি আপনাদের পিছনে, আমি আমাদের একদম আজিমপুর সব বিরোধী কথা বিরোধী মানুষের পিছনে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি মানুষের ভালো করার, উপকার করার, যেন আল্লাহ তাআলা আমাকে, ভগবান যেন আমাকে সৃষ্টি করে, যেন আমাকে আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি না করায়। আমি সেই চেষ্টাটা করেছি। আমি কতটুকু পেরেছি আমি জানি না, তবে আমি ভালো করার চেষ্টা করেছি। প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে মুহূর্তে চেষ্টা করেছি, মানুষের ভালো করার চেষ্টা করেছি। তাই আমি আজকে আপনাদের এই কষ্ট দিচ্ছি। বলতে চাই, আমার বাকি জীবনটা যেন আমি আমার যেভাবে আমার জীবনটা এই শেষ মাস শেষ পথে নিয়ে এসেছি, হয়তো পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে, একদিন আমাকেও যেতে হবে। আমি আমার জীবনটা, বাকি জীবনটা যেন জনগণের পিছনে উৎসর্গ করে দিতে পারি, এটা আমার কামনা, আমার বাসনা। কারণ ধর্ম যার যার, রাষ্ট্র সবার, দেশটাকে বাঁচাতে হবে। ধর্ম, বর্ণ, সকল শ্রেণীর মানুষকে শান্তি দিতে হবে, শান্তি ব্যবস্থা আল্লাহ পাক দান করে।